إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্যারা হাজরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, মহান স্রষ্টা রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় মুসলমানদের অসহায় মিসকিন গরিবদের জন্য হজ্জের দিনে পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা। সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, এই সম্পর্কে আজকের খুতবার আলোচনা। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই বিষয়ের উপরে, খুতবার উপরে অল্প সময় কিছু কথা বলার তৌফিক দান করেন। আমরা সকলে যেন কথাগুলো অন্তরের কান দিয়ে শ্রবণ করতে পারি, আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদি মানব, পৃথিবীর প্রথম মানুষ বানাইয়া, নবী বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে ফেরেশতাকুল, তোমরা আমার আদমকে তোমরা সাজদা করো। ফাসাজাদু, অধিকাংশ ফেরেশতা, সমস্ত ফেরেশতা সাজদা করল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতা একেবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত বড় বড় মালাইকা ফেরেশতাগণ আছেন, সমস্ত ফেরেশতা আমাদের আদি পিতা আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার মধ্যে, জগতের মধ্যে আমি রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যত মাখলুক বানাবো, আমার যত সৃষ্টি হবে, সমস্ত সৃষ্টির মধ্যে ওই আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করলাম। সুবহানাল্লাহ। শুধু আদমকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শুধু মানুষ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদম আলাইহিস সালামকে সম্মান দিয়েছেন তাই নয়, আমরা যারা আদম সন্তান, আমরা যারা আদম আলাইহিস সালামের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদম মানে আদম সন্তান। আমরা কার সন্তান? আদম সন্তান। মুসলমানদের বাবা হচ্ছে 4 জন। মনে রাখবেন, মুসলমানদের বাবা কয়জন? এই 4 জন ব্যতীত যেতায় সেতায় বাবা ডাকা জায়েজ নয়। মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমাদের বাবা হচ্ছে 4 জন। একজন হচ্ছে হযরতে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের আদি পিতা। তারপরে হচ্ছে আমাদের রুহানি পিতা। আমাদের রুহানি পিতা হচ্ছে আমাদের নবী হযরতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের রুহানি পিতা। তারপরে হচ্ছে আমাদের জাতির পিতা কে? শেখ মুজিবুর। শেখ মুজিবুর জাতির পিতা। আমরা মুসলমান, কিন্তু আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আমরা জাতির পিতা বানাই নিছি শেখ মুজিবুরকে। বলেন তো, যারা জাতির পিতা হিসাবে শেখ মুজিবুরকে জাতির পিতা বলে, সত্যিকারের একজন মুসলমান কোনোদিন মুজিবুরকে জাতির পিতা বলতে পারে না। ঠিক না বেটি? কারণ সে কিভাবে আমাদের পিতা হবে? সে দেশের জন্য কাজ করছে, তাকে আমরা সম্মান করি, কিন্তু আমার পিতা হতে পারে না। মনে রাখতে হবে, মুসলমানদের পিতা 4 জন। এই 4 জন ছাড়া আর যত পিতা, যত বাবা আমরা বানাই না কেন, এই সমস্ত বাবারা আসবে আর যাবে, তারা টিকবে না, তারা টিকবে না। আমাদের জাতির পিতা হচ্ছে একজন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। 4 নম্বর হচ্ছে আমাদের জন্মদাতা পিতা, আমাদের পিতা। তাহলে মুসলমানের পিতা কয়জন? বলেন সবাই, মুসলমানদের পিতা কয়জন? 4 জন। এই 4 জন ব্যতীত আর কাউকে পিতা বানানো এটা শরীয়ত সম্মত নয়। আমরা মুসলমান, আমাদের দলিল আছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস ছাড়া মন গড়া মতে আমরা মুসলমান, আমরা কোনো বিধান আমরা মেনে নিতে পারি না, মেনে নিতে পারি না। দুনিয়া একদিকে চলে যাবে, দুনিয়া একদিকে চলে যাবে, কিন্তু আল্লাহর বান্দা, সত্যিকারের একজন মুমিন মুসলমান ইমানদার, সারা দুনিয়া যদি একদিকে চলে যায়, একজন মুমিন ইমানদারকে, আল্লাহ এবং রাসূলের প্রেমিককে চুল পরিমাণ সেই তার জায়গা থেকে দুনিয়ার সমস্ত শক্তি মিলেও তাকে চুল পরিমাণ সরাতে পারবে না। ঠিক না বেটি? শর্ত হচ্ছে ইমান থাকতে হবে, মুমিন হতে হবে।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রব্বুল আলামিন বানি আদমকেও সম্মান দিয়েছি, সম্মানিত করেছি। আমরা সম্মানিত, আল্লাহ বলেছেন আমি আদম সন্তানকে সম্মান দিছি। এখন যদি আমরা যদি এই নবীওয়ালা কাজ যদি আর করতে পারি, এই জগতে তো আর কোনো নবী আসবে না, নাকি আর কোনো নবী আসবে? আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত আমাদেরকে এই ইসলাম ধর্মটাকে টেনে নিতে হবে কিয়ামত পর্যন্ত। এখন নবী যেহেতু আসবে না, আমরা হলাম নবীর উম্মত, আমাদের সকলের উপরে সেই ইসলামের দায়িত্ব, কোরআনের দায়িত্ব, রাসূলের হাদিস সংগ্রহ করার দায়িত্ব আমাদের সকলের উপরে, মুসলমান হিসাবে আমাদের উপরে দায়িত্ব আছে না নাই? আমরা যদি মুমিন হওয়ার পরে, ঈমান আনয়ন করার পরে যদি আমরা নবীওয়ালা কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি। কেন কেন আমরা কিভাবে সর্বশ্রেষ্ঠ হলাম, শ্রেষ্ঠ উম্মত হলাম? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণের উম্মতদের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। এই সর্বশ্রেষ্ঠ হওয়ার আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা শ্রেষ্ঠ হওয়ার যতগুলো বৈশিষ্ট্য আছে, এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ। তোমরা শ্রেষ্ঠ, আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। কেন? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। কোন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমরা মানুষদেরকে কি করব? সৎ পথে আদেশ করব, সৎ কর্ম, সৎ কাজ করার জন্য আমরা আদেশ করব। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন গড়া গর্হিত ফাহেশা, অশ্লীল কাজ থেকে তোমরা মানুষদেরকে বারণ করবাই, বিরত রাখবাই। এই দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, সে এই জমিনের মধ্যে আল্লাহ বলেছেন সে হলো শ্রেষ্ঠ উম্মত। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা কোয়ালিটি কি? একটা হচ্ছে সৎ কাজের আদেশ করা, 2 নম্বর হচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। মুসলিম শরীফের হাদিস,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি তোমরা কেউ দেখো মুনকারান, যদি তোমরা কাউকে খারাপ কাজ করতে দেখো, ফালইউগাইয়িরুহু বিয়াদিহি, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে ওই অন্যায় কাজটাকে তুমি তোমার হাত দ্বারা তুমি প্রতিহত করবা। আমাদের সমাজের মধ্যে অন্যায় কাজ হয় কি হয় না? জুলুম অত্যাচার হয় কি হয় না? খুন খারাপি হয় কি হয় না? আমাদের সমাজের মধ্যে আমার যুবক ভাইয়েরা নেশা দ্রব্য এগুলো তারা সেবন করে, বাবা বিভিন্ন ধরনের নেশা সেবন করে, এমন আছে না নাই? এখন আমি মুমিন হিসাবে আমার জায়গা থেকে আমার যতটুকু সামর্থ্য আছে, আমার সামর্থ্য অনুযায়ী অন্যায় কাজ দেখলে বাধা দিতে হবে। এটা হচ্ছে মুমিনের দায়িত্ব। যদি আপনি হাত দ্বারা প্রতিহত করার বাধা দেওয়ার সামর্থ্য না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে তুমি জবান দ্বারা, তোমার জবান দ্বারা, কথা দ্বারা তুমি সেটাকে বাধা দাও। সমাজের মধ্যে যদি কেউ মন গড়া কাজ করে, অশ্লীল কাজ করে, গুনাহের কাজ করে, তোমার হাত দ্বারা বাধার প্রতিহত করার এমন পরিস্থিতি যদি হয়, হাত দ্বারা মোকাবেলা করতে হয়, হাত দ্বারা যদি মোকাবেলা করার সামর্থ্য তোমার না থাকে, তুমি জবান দ্বারা এই অন্যায় কাজে বাধা দাও, যদি তুমি মুমিন হতে চাও। তাও যদি না পারো, হাত দ্বারা বাধা দিতে পারলে না, তুমি জবান দ্বারা, কথা দ্বারাও তুমি বাধা দিতে পারলে না, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তুমি মুখ দ্বারা কথা বললো সমস্যা হয়, তোমার উপরে মুসিবত আসে, তাহলে অন্তত তুমি ওই খারাপ কাজটাকে সমর্থ করবে না, ওই খারাপ কাজটাকে তুমি সাপোর্ট না করে তোমার অন্তরে ওই খারাপ কাজটাকে অন্তর ভরে তুমি সেটাকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই শয়তান মালাউন, এই জালেম, সে অন্যায় কাজ করতেছে, জুলুম করতেছে, এই সমাজের মধ্যে মন গড়া পাপ কাজ করতেছে, আল্লাহ এই সমাজের মধ্যে গান বাজনা বাজাইতেছে, আল্লাহ আমার বাধা দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহ আমার কিছু বলার সামর্থ্য নাই আল্লাহ, কিন্তু আমি অন্তর থেকে একজন মুমিন হিসাবে আমি সেটাকে ঘৃণা করি, আমি সেটাকে ধিক্কার জানাই। আল্লাহ আমার প্রতিহত করার, প্রতিবাদ করার আমার সামর্থ্য নাই। আল্লাহ যদি সামর্থ্য থাকতো আমি অবশ্যই এটাকে আমি আমার হাত দ্বারা বাধা দিতাম, আমার জবান দ্বারা বাধা দিতাম। আল্লাহ কিন্তু আমার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ ওই খারাপ কাজটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। যদি এতটুকু আমরা করি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর। এর নিচে গেলে আর ঈমানই থাকে না। কন্যা নাউযুবিল্লাহ, জোরে কন্যা নাউযুবিল্লাহ। যদি আপনি হাত দ্বারা বাধা দিলেন না, ক্ষমতা নাই, সমাজের মধ্যে অশ্লীল কাজ হচ্ছে, গুনাহের কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, হাত দ্বারা বাধা দিলেন না, ক্ষমতা নাই, মুখ দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু অন্তর দিয়েও আপনি ঘৃণা করলেন না, তাকাইলেন না তারা কি করে না করে। এই সমাজের মধ্যে অশ্লীল ফাহাশা কাজ করবে, মন গড়া কাজ করতেছে, আপনি তাদের দিকে তাকাইলেনও না, আর মনে মনে বললেন তার ভাবে তারে ধরবো, আমার কি সমস্যা, আমি তো ভালোই আছি, আমি তো ভালোই আছি, আমি তো আরে গান বাজনা বাজাচ্ছি না, আমি তো কারো উপরে জুলুম করছি না, আমি তো কারোর উপরে লাঠি চাষ করছি না, অন্যায় করছি না, তাহলে আমার তো কোনো সমস্যা নাই। না না, তুমি কখনো মুমিন হতে পারবে না।
কখনো তুমি মুমিন হতে পারবে না তুমি যদি খারাপ কাজটাকে অন্তরে কমপক্ষে ঘৃণা না করো। এতটুকু তোমার অন্তরে যদি জাগনা না দেয়, ধিক্কার না দেয়, তোমার অন্তরে যদি ধাক্কা না দেয় মুমিন হিসাবে, যে এই সমাজের মধ্যে কোরআন বিরোধী কাজ হচ্ছে, সমাজের মধ্যে সুন্নাহ বিরোধী কাজ হচ্ছে, এই সমাজের মধ্যে অশ্লীল কাজ হচ্ছে, এতটুকু যদি মুমিন হিসাবে মনের মধ্যে একটা চিন্তা চেতনা না থাকে, তাহলে তোমার ইমানই নাই, তোমার ইমানই নাই। আমি খারাপ কাজ করতেছি না, কিন্তু আমার সামর্থ্য নাই বলে আমি সেটাকে ঘৃণা করতে হবে, মনে প্রাণে ঘৃণা করতে হবে, এড়িয়ে চলতে হবে, এবং যতটুকু পারি আমার চেষ্টা করতে হবে ওই খারাপ কাজটা যারা এই খারাপ কাজটা এই সমাজের মধ্যে করতেছে সেটাকে বাধা প্রদান করা চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করি আর নীরব থাকি, আর যদি বলি আমি তো ভালো আছি, আমি তো ভালো চলছি, ভালো খাচ্ছি, আমার তো কোনো সমস্যা নাই, না না, ওই ব্যক্তি গুনাহ কইরা, জুলুম কইরা, গুনার কাজ করে, পাহাসা কাজ করে যেই গুনাহগার হচ্ছে, আপনি যদি মনে মনে অন্তত ঘৃণাও না করেন, সে গুনাহ কইরা যে যতটুকু পাপ কামাইছে, আপনি দূর থেকে ঘৃণা না করার কারণে আপনিও সে পাপের ভাগীদার। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক জুলুম অত্যাচার হয়, কিন্তু অনেকের সামর্থ্য আছে বাধা দেওয়ার। যদি ফোন করে একটা কথা বলে, যদি থানার মধ্যে একটা ফোন করে দেয়, দেখবেন ওই জালেম আর জুলুম করার তার বাবারও কোনো ক্ষমতা থাকবে না। শুধুমাত্র যদি একটা ফোন করে দেয়, তার সামর্থ্য আছে, কিন্তু সে যদি বলে আমার সাথে তো না, আমার গোষ্ঠীর সাথে না, আমার বাড়ির সাথে না, আমার কি দরকার, সে যদি এই কথা বলে, তাহলে সে কোনোদিন মুমিন হতে পারবে না। শুধু 5 বেলার নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। সৎ কাজে বাধা, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে বারণ করা, ও নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, অসৎ কাজে বাধা দেওয়া তেমন ফরজ, সামর্থ্য অনুযায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের উপরে তাকার, সত্য কথা বলার, ইমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলমানের সন্তান হিসাবে আমরা আজান হলে যে যেখানে থাকি, আজান হলে মসজিদে যেয়ে জামাতের সাথে যেন 5 বেলা নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মরুটা পিছন থেকে দেখান।